আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি জাবেদা করার সময় উত্তোলন সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে ওই লেনদেনগুলি জাবেদা করার নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রথমে আমি নিয়মটি আলোচনা করব উত্তোলনের। উত্তোলন বলতে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন বোঝায়। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনকেই উত্তোলন বলা হয়। মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে যায় সেটি উত্তোলন হিসেবে গণ্য করা হয়। আর উত্তোলন দ্বারা মূলধন কমে, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কমে, সেজন্য উত্তোলন হিসাবকে সবসময় ডেবিট করতে হয় জাবেদায়। উত্তোলন হিসাব কী হবে? ডেবিট হবে। আর এই উত্তোলন বিভিন্নভাবে হতে পারে। যেমন আমি যদি নগদে উত্তোলন করি তাহলে জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি পণ্যদ্রব্য উত্তোলন করি তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমি যদি ব্যাংক থেকে উত্তোলন করি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি নিচে। এই যে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হয়। আর আমি যদি নগদ উত্তোলন করি তাহলে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আমি যদি ব্যাংক থেকে পণ্য উত্তোলন করি তাহলে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। পণ্য উত্তোলন করলে যে ক্রয় হিসাব ক্রেডিট। আমরা যদি ব্যাংক থেকে উত্তোলন করি ব্যাংক থেকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আর বিক্রয় মূল্যে যদি পণ্য উত্তোলন করি তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন সবসময় ডেবিট হবে, আর কি উত্তোলন করছি ওইটা ক্রেডিট হবে। তো এটা হচ্ছে নিয়ম। তো এই নিয়ম অনুযায়ী আমি একটা একটা করে কয়েকটা উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে উত্তোলন নিয়ে আজকে কোনো ঝামেলা থাকবে না। আজকের ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি উত্তোলন নিয়ে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এটা আমার 21 নম্বর অঙ্ক। কেন 21 নম্বর? পূর্বের ক্লাসে আমি 20টা লেনদেন আলোচনা করেছি। ওই 20টা লেনদেন ছিল মূলধন সংক্রান্ত। মূলধন সংক্রান্ত যা লেনদেন আছে সবগুলি নিয়ে আমি পূর্বের পর্ব 1-এ আলোচনা করেছি। আজকে 2-এ উত্তোলন সংক্রান্ত। তো উত্তোলন সংক্রান্তের প্রথম লেনদেনে বলা আছে নগদ উত্তোলন করা হলো। নগদ উত্তোলন করা বলতে বোঝায় কারবার থেকে নগদ উত্তোলন করে মালিক বাসা নিয়ে গেছে, মালিক বাড়িতে নিয়ে গেছে, নিজের পারপাসে খরচ করেছে, এটা বোঝায়। সেজন্য মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হিসেবে আমি এই যে জাবেদা ছক অঙ্কন করে দিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য। উত্তোলন হিসাব ডেবিট হবে। আর যেহেতু নগদ টাকা উত্তোলন করেছে নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখবো 4000 টাকা। বিষয়টি আবারও বলি, উত্তোলন বলতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন বোঝায়, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। আর নগদ টাকা উত্তোলন করেছে, নগদ টাকা ব্যবসার কমে গেছে, নগদ টাকার সম্পদ কমে গেলে ক্রেডিট, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব এই 4000 টাকা। ব্যাখ্যায় লিখতে পারে নিজ প্রয়োজনে কারবার থেকে উত্তোলন। আরেকটা লেনদেন লক্ষ্য করি, কারবার হতে উত্তোলন, নগদ কি অন্য কিচ্ছু বলা নাই। এটা কি হবে? তো এটাও পূর্বের মতোই, ওই যে নগদ উত্তোলন যেটা সেটাই সেম, খালি আমি একটু ভাষাগত চেঞ্জ করে দিয়েছি। কারণ আমি লক্ষ্য করেছি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি যে একটু ব্যতিক্রম করে দিলে শিক্ষার্থীরা বুঝে না। সেজন্য আমি বিভিন্নভাবে একই লেনদেন বিভিন্নভাবে উপস্থাপন করেছি যাতে যেভাবেই আসুক তোমরা পারো পরীক্ষায়। কারবার হতে উত্তোলন বলতে নগদ উত্তোলন বোঝায় কারবার থেকে, তাই আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখব 4000 টাকা। ব্যাখ্যা লিখব নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন, নগদ উত্তোলন। এখন আরেকটি বিষয়, অনেক সময় বলা থাকে কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাই না? সেটা কিন্তু আলাদা, সেটা এটা এক না। এটা ব্যাংক থেকে বলেনি, সেজন্য নগদান হিসাব হবে। ব্যাংক কথা কোথাও নাই কিন্তু। আরেকটা লেনদেন লক্ষ্য করি, মালিক তার নিজ ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে নগদ 5000 টাকা উত্তোলন করে। একই লেনদেন একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি। আগে ছিল না ব্যক্তিগত কথাটা, এখন ব্যক্তিগত কথাটা যুক্ত করেছি। ব্যক্তিগত প্রয়োজনে কারবার হতে উত্তোলন করে মানে কি, ওই কারবার থেকে নগদ উত্তোলন করেছে। দুইটা পক্ষ, একটা উত্তোলন হিসাব আর একটা নগদান হিসাব। পূর্বের মতো সেম।
একটু ভাষাগত চেঞ্জ। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন তো উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। টাকা হবে 5,000। একটু দ্রুত দেখালাম সহজ বলে, সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখেছি। আরেকটা লেনদেন লক্ষ্য করি। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে, আমি একটু বড় করে দেখাইলাম। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন যদি করা হয়, দুইটা পক্ষ, একটা উত্তোলন হিসাব আর একটা ক্রয় হিসাব। যাই এখানে দেখানো যাবে না, আমি পরের ছকে দেখাই। এই যে এখানে দেখাচ্ছি, এইখানে ছক অঙ্কন করলাম। মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য যদি উত্তোলন করে, দুইটা পক্ষ, একটা উত্তোলন হিসাব ডেবিট হবে, আর পণ্য যেহেতু উত্তোলন করেছে, ক্রয় কমে গেছে ব্যবসায়ের। ব্যবসার পণ্য যদি মালিক উত্তোলন করে নিয়ে যায়, তো ব্যবসার পণ্য কমে যায়। পণ্য কমলে ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব 3,000। ব্যাখ্যা লিখব নিজ প্রয়োজনীয় কারবার থেকে পণ্য উত্তোলন বলে লিখব। আরেকটা লেনদেন লক্ষ্য করি। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে। এই যে ব্যাংক থেকে কথাটা কিন্তু চলে এসেছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করেন 10,000 টাকা। তাহলে এটা দুইটা পক্ষ, একটা উত্তোলন আর একটা ব্যাংক। তাই আমরা এখানে জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কেননা ব্যাংক থেকে উত্তোলন বলা আছে। টাকা লিখব 10,000, ব্যাখ্যা লিখব নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তবে আরেকটা কথা বলি, এখানে যদি বলতো ব্যাংক থেকে উত্তোলন, ব্যক্তিগত কথা উল্লেখ নাই, না থেকে যদি বলতো ব্যাংক থেকে উত্তোলন, তখন কিন্তু নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হতো। কারণ ব্যাংক হতে শুধু যদি ব্যাংক থেকে উত্তোলন বলে, ব্যক্তিগত উল্লেখ না থাকে, তাহলে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন মনে করা হয়। যাক, ওই ধরনের লেনদেন আমরা সামনে করব। আরেকটা লেনদেন দেখি। এই যে অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, কিছুক্ষণ আগে যেটা বললাম, তাহলে এই উত্তোলন কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে না, সেজন্য এর জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বলছি বিষয়টা, অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে এই টাকাটা মালিক নিজের প্রয়োজনে খরচ করে না। তাহলে কি হয়, ব্যাংক থেকে যে টাকাটা তুলে অফিসে নিয়ে এসে রাখছি, তো অফিসের ক্যাশের টাকা বাড়তেছে, সেজন্য ক্যাশ মানে তো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। অফিস প্রয়োজনে আছে সেজন্য। আর ব্যক্তিগত প্রয়োজনে হলে উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট, কিছুক্ষণ আগে দেখিয়েছি। ব্যাখ্যা তোমরা পারবে, ব্যাখ্যায় আমরা এটাই লিখে দেবো সাজিয়ে সুন্দর করে। ব্যাংক হতে নগদ উত্তোলন, এটা কি হবে? তো ব্যাংক থেকে যদি নগদ উত্তোলন করি, সেম জাবেদা, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটা পক্ষ, একটা নগদ আর একটা ব্যাংক। তাই আমরা জাবেদা করব এই যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ এটাও অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন মনে করা হয়। সময় সেভ করার জন্য একটু দ্রুত দেখাচ্ছি, সহজ এগুলি তোমরা পারবে সেই জন্য। আমি আবারও বলছি, ব্যাংক হতে নগদ উত্তোলন, এটা অফিস প্রয়োজনে মনে করে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যক্তিগত উল্লেখ নাই। বাট ব্যাংক কথাটা না থেকে যদি থাকতো নগদ উত্তোলন করা হলো, তখন কিন্তু ব্যাংক থেকে হতো না, ব্যবসা থেকে নগদ উত্তোলন মনে করে, তখন সে প্রথমেই জাবেদাটা দেখিয়েছি আমি, উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট, তাই না? যদি ব্যাংক শব্দটা না থাকে, এইটুকু যদি থাকে। ব্যাখ্যা তোমরা পারবে। আরেকটা লেনদেন লক্ষ্য করি। কারবার হতে মালিকের ছেলের স্কুলের বেতন দেয়া হলো 1,000 টাকা। এখন কারবার থেকে মালিকের ছেলের স্কুলের বেতন দিয়েছে মানে কি, মালিকের ব্যক্তিগত খরচ কারবার থেকে প্রদান করেছে। তো ব্যক্তিগত খরচ যদি হয় তাহলে অবশ্যই উত্তোলন হবে। ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত পারপাসে খরচ করা হলে সেটি উত্তোলন হিসেবে লিখতে হবে। সেজন্য যেহেতু এটি ব্যক্তিগত খরচ, উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যবসা থেকে যেহেতু দেওয়া হয়েছে কারবার থেকে, তাই নগদান হিসাব ক্রেডিট, কারণ কারবারের নগদ টাকা কমে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ মালিকের ছেলের স্কুলের বেতন পরিশোধ করা হলো, মালিকের বন্ধুর জন্মদিনের উপহার প্রদান করা হলো ব্যবসা থেকে, এগুলো সব উত্তোলন হিসাব ডেবিট হবে, কারণ এগুলি মালিকের ব্যক্তিগত খরচ, ব্যবসা হতে প্রদান করা হয়েছে, সেজন্য উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট হবে।
ব্যাখ্যায় লিখব মালিকের ছেলের স্কুলের বেতন দেওয়া হলো কারবার থেকে, ওই কথাটাই লিখব। মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন একটি এক্সেপশনাল আইটেম, তাই না? বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনের কি জাবেদা হবে? মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে দুইটা পক্ষ, একটা উত্তোলন আর একটা বিক্রয়, যেহেতু বিক্রয় মূল্যে বলেছে সেজন্য উত্তোলন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। টাকা হবে 4000 টাকা। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কারণ বিক্রয় মূল্য লেখা আছে সেজন্য। এটা দুইটা পক্ষ, একটা উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মালিক বিক্রি করে টাকাটা নিজে নিয়ে গেছে, মালিকটা বিক্রি করে ওই টাকাটা মালিক নিজে নিয়ে গেছে, এইরকম বোঝাচ্ছে। সেজন্য উত্তোলন হিসাব ডেবিট, মালিক নিজে নিয়ে গেছে সেজন্য। আর যেহেতু বিক্রয়ের কথা বলা আছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব, ওখানে যা লেখা আছে সেটি ব্যাখ্যায় লিখব। কারবারের অর্থ হতে মালিকের ব্যক্তিগত সম্পদ ক্রয়। কারবারের টাকা দিয়ে মালিকের বাড়ির ব্যক্তিগত খরচ সম্পদ, যেমন আসবাবপত্র থাকতে পারে, ও ফ্রিজ থাকতে, টেলিভিশন থাকতে পারে না, তো সেইগুলি যদি আমরা ব্যবসার টাকা দিয়ে কিনে মালিক বাড়িতে ব্যবহার করে তার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে, কারণ এটি মালিকের ব্যক্তিগত খরচ। তাই আমরা জাবেদা কী করব লক্ষ্য করি, উত্তোলন হিসাব ডেবিট আর এই নগদ টাকা কমে যাবে কারবারে, নগদান হিসাব ক্রেডিট। মালিকের ব্যক্তিগত সম্পদ যেহেতু কেনা হয়েছে তাই কারবার থেকে মালিক নিয়ে গেছে এটা বোঝায়, সেজন্য উত্তোলন ডেবিট আর নগদান ক্রেডিট হবে। ব্যবসায় নগদ টাকা কমে গেছে। ব্যাখ্যায় লিখব, কারবার হতে মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি, মালিকের ব্যক্তিগত ভ্রমণ খরচ কারবার হতে পরিশোধ। মালিক নিজে কোথাও ভ্রমণ করেছে, ঘুরতে গেছে, সেই টাকা কারবার থেকে দেয়া হয়েছে, তো এটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, কিন্তু কারবার থেকে পরিশোধ করা হয়েছে। তাই দুইটা পক্ষ, একটি হবে উত্তোলন, কারণ মালিকের ব্যক্তিগত খরচ, সেজন্য জাবেদায় উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা হবে এই 6000 টাকা। ব্যাখ্যায় লিখব, ব্যক্তিগত ভ্রমণ খরচ কারবার হতে পরিশোধ। আয়কর প্রদান করা হলো একটি এক্সেপশনাল আইটেম। আয়কর প্রদান করা হলো, এর জন্য কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হবে। এখন তোমাদের মনে হতে পারে আয়কর উত্তোলন হয় কেন, তাই না? কারণ আয়কর সাধারণত মালিকের উত্তোলনের মতো হবে, কারণ মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয়। বিশেষ করে এক মালিকানা ব্যবসায় এই আয়কর সাধারণত মালিকের নিজের খরচ হিসেবে আখ্যায়িত করা হয়। সেজন্য আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ, মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয়, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। ব্যাখ্যায় লিখব, আয়কর প্রদান করা হলো। আরেকটা লেনদেন লক্ষ্য করি, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 2000 টাকা। এই জীবন বীমা প্রিমিয়ামটা কিন্তু উত্তোলনের মতো। কেন উত্তোলনের মতো? ব্যবসায়ের কোনো জীবন নাই, মালিকের জীবন আছে, সেই মালিকের জীবনের জন্য বীমা করা হয়েছে, তার জন্য টাকা প্রদান করা হয়েছে, অর্থাৎ এটি মালিকের ব্যক্তিগত খরচ। সেজন্য এই উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে। আর একবার বলছি বিষয়টা, জীবন বীমাটা মালিকের জীবনের জন্য বীমা, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হবে, মালিকের ব্যক্তিগত খরচ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা, যার অর্ধেক অংশে মালিক নিজে বাস করে। বিষয়টি আবারও বলছি, বাড়ি ভাড়া প্রদান মোট 10,000 টাকা, যার অর্ধেক অংশে মালিক নিজে বাস করে। তার মানে মালিক নিজে যে অংশে বাস করে সেটা কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, যেটুকু উত্তোলন হিসাবে লিখতে হবে। তাহলে জাবেদা করব কিভাবে? এইখানে যে মোট 10,000 টাকা প্রদান করা হয়েছে, এই 10,000 টাকার অর্ধেক
মালিকের জন্য খরচ করা হয়, আর অর্ধেক বাড়ি ভাড়া ব্যবসার জন্য খরচ করা হবে। সেজন্য মালিকের নিজের জন্য যতটুকু, তার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। আর ব্যবসার জন্য যতটুকু বাড়ি ভাড়া, তার জন্য বাড়ি ভাড়া হিসাব ডেবিট হবে। আর মোট টাকাটা নগদান হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট, বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। মোট 10,000 টাকা বাড়ি ভাড়া প্রদান করা হয়েছে, তাই নগদান হিসাবে ক্রেডিটে লিখব মোট টাকাটা। আর এর অর্ধেকে মালিক বাস করে, যেটি মালিকের ব্যক্তিগত খরচ, সেজন্য উত্তোলন হিসাবে লিখব এটার অর্ধেক। আর বাকি অর্ধেক বাড়ি ভাড়াটা ব্যবসার খরচ হিসেবে বাড়ি ভাড়া হিসেবে লিখতে হবে, বা ভাড়া খরচ হিসেবে লিখতে হবে। আরেকটা লেনদেন লক্ষ্য করি। ব্যবসায়ের অর্থ হতে মালিকের বন্ধুর ছেলের জন্মদিনের উপহার। মালিকের বন্ধু আছে, তার সন্তানের জন্মদিন হচ্ছে, সে জন্মদিনে মালিক ব্যবসা থেকে টাকা নিয়ে উপহার কিনে দিয়েছে, তো সেটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই না? ব্যবসা থেকে মালিক ব্যক্তিগত পারপাসে খরচ করেছে, সেজন্য আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। একটু দ্রুত দেখাচ্ছি শেষের দিকে সময় সেভ করার জন্য। মালিকের বন্ধুর ছেলের জন্মদিনে উপহার কিনে দিয়েছে, যেটি মালিকের ব্যক্তিগত খরচ, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট করব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যবসার পণ্য বিক্রি করে 20,000 টাকা মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা। পণ্য বিক্রি করে ব্যাংক হিসাবে জমা হয়েছে, কিন্তু ব্যবসায়ের ব্যাংকে না, মালিকের নিজের ব্যাংক অ্যাকাউন্টে। তো মালিকের নিজের ব্যাংক অ্যাকাউন্টে মানে কি? মালিক টাকাটা নিয়ে গেছে ব্যবসা থেকে, উত্তোলন বোঝায়। তাহলে জাবেদা কি করব? বিক্রি করে টাকা মালিক নিয়ে নিজের ব্যাংকে রাখছে, সেজন্য মালিকের ব্যক্তিগত খরচ উত্তোলন হিসাব ডেবিট হবে। আর বিক্রি যেহেতু করে টাকা নিয়ে গেছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। বিষয়টি আবারও বলি, পণ্য বিক্রি করে মালিক টাকাটা নিয়ে গেছে, মালিক যেহেতু নিয়ে গেছে উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু বিক্রি হয়েছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। টাকা লিখব 20,000। ব্যাখ্যায় লিখব, এখানে যা আছে ওটাই ব্যাখ্যায় লিখে দিব সংক্ষেপে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে পণ্য ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই জাতীয় যে সমস্ত লেনদেন আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়